চলতে পারে না, শক্তি নাই। হাত থাকলেও খেলার ক্ষমতা নেই, দুটি পাই অবশ। পা থাকলেও একই অবস্থা হয়, ঠিকমতো চলাফেরাও করতে পারে না। কখনো বাবার সাইকেলে, আবার কখনো টোটো রিক্সা করে ওকে নিয়ে যাতায়াত করতে হয় বাবা মাকে। দুই হাত পা অবশ হওয়ায় চলাফেরা করতে গিয়ে প্রতি মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীর দিনহাটার রশিদ মিয়াকে। তারপরও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মনের জোরকে সঙ্গী করে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দিনহাটার শনিদেবী জৈন হাই স্কুলের ছাত্র রশিদ মিয়া। পরীক্ষার শুরুর দিন থেকে বাবা আমিনাল মিয়া ছেলে রশিদকে নিজের সাইকেলে করে নিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে, আবার পরীক্ষা শেষ হলে সাইকেলে করেই তাকে নিয়ে যায় বাড়িতে। জন্মের পরের থেকেই রশিদ সেভাবে চলাফেরা করতে পারে না, দুটি হাত থাকলেও লিখতে পারে না। মাঝপথে পড়াশুনো বন্ধ হয়ে গেলেও এক শিক্ষকের সহযোগিতায় আবারও শুরু করে পড়াশোনা। ভবিষ্যতে রশিদ শিক্ষক হতে চায়। মধ্যশিক্ষা পর্ষদের সহযোগিতায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে রশিদ। মাধ্যমিক পরীক্ষার জেলা অ্যাডভাইজারি কমিটির দিনহাটার আহ্বায়ক অশোক রায়, সদস্য কার্তিক ভৌমিক জানিয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন রশিদ মিয়া রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে। বোর্ডের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীর রাইটার নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রশিদ মিয়া বলেন, ছোটবেলা থেকেই আমার হাত পা অবশ, লিখতে পারি না, চলাফেরা করতে পারি না। পড়াশুনো করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধকতার পাশাপাশি সংসারের আর্থিক অনটন। একসময় পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম। সিদ্ধেশ্বর সাহা আমাকে নানাভাবে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে, এছাড়াও নানাভাবে সহযোগিতা করছেন। তাই পরীক্ষা দিতে পারছি, রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছি। ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে। বড় আটিয়াবাড়ি 2 নং অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল মান্নান বলেন, ওই পরিবার যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেটা আমরা দলের পক্ষ থেকে চেষ্টা করছি। ইন্দিরা আবাস যোজনায় ঘরের নাম রয়েছে, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ মিললেই সেই ঘরের কাজ শুরু হবে। এছাড়াও ওই পরিবারের ছাত্র শারীরিকভাবে প্রতিবন্ধকতার মধ্যে যেভাবে পড়াশুনো করে চলছে তার জন্য আমরা তার পাশে সব সময় থাকব। রশিদের বাবা আমিনাল জানিয়েছেন, জন্ম থেকেই ছেলে শারীরিকভাবে অক্ষম, হাত থাকলেও লিখতে পারে না, চলাফেরা করতে পারে না। আমি দর্জির কাজ করি এবং আমার স্ত্রীর রশিদা বিবি অন্যের জমিতে শ্রমিকের কাজ করে। শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও রশিদের পড়াশোনায় যথেষ্ট ঝোঁক রয়েছে। সংসারে আর্থিক অনটনে মাঝপথে পড়া ছেড়ে দিতে চেয়েছিল। গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারই তত্ত্বাবধানে রশিদ পড়াশুনো করছে। এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আমার এক ছেলে, 2 মেয়ে। ছেলে রশিদ বড়। প্রতিবন্ধী ভাতা মাঝে কিছুদিন পেলেও বছর 1.5 ধরে বন্ধ হয়ে রয়েছে। এছাড়া সরকারি কোনো রকম সহযোগিতা মেলেনি। এই অবস্থায় যথেষ্ট সমস্যায় পড়েছি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দোলেনা বিবি বলেন, ওই পরিবারের মহিলা রশিদা বিবি যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তেমনি বিশেষ চাহিদা সম্পন্ন রশিদের যাতে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখছি। আমার হাত অবশ, পা অবশ, আমি লিখতে পারতেছি না। আমার সদস্য মাস্টার ফ্রিতে পড়াশোনা করাচ্ছেন, খুবই অসুস্থ। আমাদের রাজার দিয়ে সব পরীক্ষা দেওয়ার জন্য গান্ধার অবশ, পেন ধরতে পারো ঠিক মতো? পেন ধরতে পারি না। সদস্য উনি পড়ায়? চলতে পারে না, শক্তি নাই, পেন ধরতে পারে না। ইনাটা শনিবিতে পড়ে আর লেখার অসুবিধা হয় বলে আমি রাইটার নিয়েছি, সে পারমিশন নিয়েছি, তাকে স্কুলে দিয়েছি। মাস্টাররা আমাকে হেল্প করছে, তাকে নিয়ে আমি এই স্কুলে পরীক্ষা দিচ্ছে রাইটার নিয়ে। তা আমি চাই বাচ্চাটা একটু আমি চাই আমার বাচ্চাটা একটু পাস করুক, এইটাই আমি আশা করি। আমার বাচ্চাটা কোনো পরীক্ষার তো ব্যবস্থা নাই, ও তো যে শক্তি নাই, চলতে পারে না। আমি স্কুল আনা থাওয়া করি, খুব অবস্থা আমি এইভাবে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, আজকে 17 বছর বয়স বাচ্চা। আমার এক মেয়ে গোপালনগরে পড়ে, তিনি এই
সিদ্ধেশ্বর মাস্টার মহাশয় আমাকে বহুত, উনি একটি ভগবান, আমার উপরে এত কিছু রহমত করতেছে, ভগবানের মতো দেখতেছে। আমি তার সাহায্যে চলতেছি, তার কোনো পয়সা নেয় না। এই জন্য আমি তার অনুমতিতে আমি এইভাবে চলছি, নাহলে তো আমি পারি না কিছুই। আমি দিন মজুরি করে খাই, এই আমার অবস্থা, একটু কিছুই পাই না। এইরকম নিয়ে আমি একটু আপনাকে সুপারিশ করছি। সরকারি সুবিধা, মানবিক পেনশন বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া আমি আর কিছু পাই না। গ্রামের সুযোগ সুবিধা কিছু আজ অব্দি পাই নাই। ঘর, ইন্দিরা আবাসের ঘর না, ওগুলো আমার আজ আমি পঞ্চায়েতের জিনিস কিচ্ছু পাইনি। আমার একরে এগুলা আমি পঞ্চায়েতের যে জিনিস কি একটা আজ অব্দি দেখলাম না, পাইলাম না, বুঝলাম না যে সুযোগ সুবিধা কী জিনিসটা। আজ অব্দি আমি এটা দেখতে পারলাম না। আমি এটার জন্য অনেক পঞ্চায়েত প্রধানের কাছে জানাই, খালি আশা দেয়, কিচ্ছু পাই নাই। কোন অঞ্চল আপনার? আমার দিনহাটা আটিয়াবাড়ি 2 অঞ্চল। পঞ্চায়েতকে প্রধান আমার এখন প্রধান আমার ওই মহিলা প্রধান নতুন হলো, তারা এখনও কোনো সুযোগ সুবিধা পাই নাই। হ্যাঁ, এইটাই, এই অবস্থায় আমি আছি। কি নাম আপনার? আমার নাম আমিনাল মিয়া, বাচ্চার নাম রশিদ মিয়া। তিনি সিদ্ধেশ্বর মাস্টার, আমাকে টিউশনির পয়সা নেয় না। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.